হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর সেফ অ্যান্ড সাউন্ড। আজকে আমি যাচ্ছি পটিয়া একটা রিলেটিভসের অনুষ্ঠানে। তো আমরা এখন বাস কাউন্টারে ওয়েট করছি। তো আমরা এখন সিনেমা প্লেজের ওখানে আসছি আর কি, পটিয়া যাওয়ার জন্য গাড়িতে। আমরা সদিয়া কাউন্টারে বসেছিলাম কিছুক্ষণ, বাট ওরা নাকি 10টার পরে গাড়ি ছাড়ে না এখান থেকে, নতুন ব্রিজ থেকে ছাড়ে আর কি। তো এখন অ্যাসালাম কাউন্টারে যাচ্ছি, ওখান থেকে অ্যাসালাম বাসে করেই যাব। তো আমার মামারা এবং দিদিমণিরাও আসছে, ওদিকেই যাচ্ছি। এইদিকে আসো, এদিকে আসো। তো আমরা এখন অ্যাসালাম কাউন্টারের সামনে চলে এসেছি পটিয়া যাওয়ার জন্য। এখান থেকে ফ্রিকুয়েন্টলি গাড়ি ছাড়ে আর কি। এখানে আমার সবাই আসছে, এখানে অনেক মানুষ, অনেকজন, পুরো গাড়ি তো ফুলেই যাবে। তো টিকিট কাটবো এখান থেকে। এখানে বসার সুব্যবস্থা হচ্ছে। এখান থেকে ফ্রিকুয়েন্টলি গাড়ি ছাড়ে। টিকিট কাটতেছে অনেকজন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 70 টাকা করে নিচ্ছে এখান থেকে পটিয়া পর্যন্ত। আর নতুন ব্রিজ থেকে হচ্ছে 50 টাকা। তো আমার মামা মাসি সবাই যাচ্ছে আমার একটা রিলেটিভের অনুষ্ঠানে আর কি। গাড়ি হচ্ছে পিছনে। এটা কিন্তু নতুন মনে হচ্ছে, আমরা নতুন গাড়ি পেয়েছি, অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ডের গাড়ি। তো এখন বাজে 11:07। বাস কিন্তু অনেক রিপিটলি ছাড়তেছে, এত বেশি ওয়েট করে না। জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে কিছু কিছু বাস সার্ভিস তো অনেকক্ষণ ওয়েট করে। সবাই বসে আছে। তো সিঙ্গারা খাচ্ছে এখন। স্পেস মোটামুটি ঠিক আছে, খারাপ না। তো আমরা এখন লিঙ্ক রোড দিয়ে যাচ্ছি, সামনে হচ্ছে নতুন ব্রিজ, যেটা শাহমারাত ব্রিজ নামে পরিচিত। সিরিয়াসলি আসামের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। তারা অনেক ফ্রিকুয়েন্টলি গাড়ি ছাড়ে, তেমন একটা ওয়েট করে না। আর তাদের ফ্লিট অনেক বড়, ওইখানে সবগুলো আসামের বাসেই ছিল। ব্রিজ দেখা যাচ্ছে, অনেক নান্দনিক একটা ব্রিজ, অনেক সুন্দর। এটা হচ্ছে নতুন ব্রিজ, এই সবগুলো হচ্ছে লাইটার জাহাজ। সামনেই হচ্ছে চট্টগ্রাম বন্দর, এখানে তেলের লাইটার জাহাজ, অন্যান্য সামগ্রীরও লাইটার জাহাজ, সব কিছু আছে। রাত্রেবেলা কিন্তু এরিয়াটা অনেক সুন্দর।
টোল প্লাজা, শাহ আমানত সেতু। আদ্রিতা তো এখন বাজে 11:50। আমরা পটিয়া চলে এসেছি, পটিয়া সরকারি কলেজ সামনে। তো এখন বাজে 11:55, আমরা চলে এসেছি, এখনই নেমে যাচ্ছি। এটাই হচ্ছে লাস্ট স্টপ পটিয়া। আমি ভাবছিলাম এটা কক্সবাজার যাবে গাড়িটা, বাট না, এটা এখান পর্যন্তই আসবে, পটিয়া পর্যন্ত। ভালোই, অনেক স্মুথলি চলে এসেছি, সিরিয়াসলি এত স্মুথলি আগে কোনো আসেনি। আমরা এখান থেকে যাব, আমি আগে ওই রিলেটিভের বাসায় যাই না আগে, এটা হচ্ছে। তো আমরা এখন মিষ্টি নিতে যাচ্ছি। মিষ্টির কালেকশন কম মনে, ওখানে মিষ্টির কালেকশন এত বেশি ছিল না। ফুলকলি মাওয়া লাড্ডু 340। কৃষ্ণভোগ হচ্ছে 740, কাঁটা বেগুন 470, জেলি পেরা 340। তো আমরা নিচে হচ্ছে স্টিক জেল 360 টাকা। তো 2 ধরনের মিষ্টি নিলাম, চিংড়ি নিলাম 150 টাকা করে রিজার্ভ। কোন জায়গায় যাবো আমি নিজেও জানি না, মামারা ম্যানেজ করতেছে। তো উনি হচ্ছে আমার একজন দিদা, তো উনি মারা গিয়েছে, তো সেই অনুষ্ঠানে আমরা এসেছি। এটা হচ্ছে শোভনদণ্ডী, চলে এসেছি। অনেকক্ষণ গাড়িতে চলতে অনেক ভিতরে ওদের বাড়িটা। শ্রীরাম সংঘ সেবাশ্রম, কি মামা? তো আমরা হেঁটে হেঁটে এখন ভিতরে যাচ্ছি। তো এখানে নাস্তা দেওয়া হয়েছে, এখন আমরা নাস্তা করতেছি সবাই মিলে। বিদ্যুৎ চলে গিয়েছে তো সেজন্য একটু গরম লাগতেছে। আমার কাছ থেকে কোনো কৈফিয়ত বা জবাব চাইতে পারবেন না। আর যদি 2টা শর্ত ভঙ্গ করেন, আমি আপনার স্বর্গ, আপনার সংসার, আপনার রাজধানী, আপনার রাজপরিবার সবকিছু ফেলে আবার স্বর্গে সত্য দুইজন এবার রাজি আসন না হন, তৈলে এগ্রিমেন্ট করে ফেলাম, আমি বিয়ের ফিরিত বই ছাড়ি, নইলে বুঝতাম না ছোঁদা হিসেব। রাজা মনে মনে একটু চিন্তা করলে
হয়তো বিয়ার আগে গ্রামের পরিবেশটা অন্যরকম, অনেক ভালো লাগে। আর বনের লাইন তাই দেব গান কথা মনে পারি কীর্তন হচ্ছে। ইয়ানদের দৈবক্রম শঙ্খ বাজলো, ঢাক বাজলো, হলো, সবাই আনন্দে আত্মহারা। এদিকে গাবিদান চলছে, ব্রাহ্মণদেরকে অন্নপ্রসাদ ভোজন চলছে। কেন? গঙ্গা দেবীর সাথে খুব আনন্দে ধুমধাম করে বিয়ে হলো, সংসার চলছে। বেশ কয়েক বছর পরে দেখুন এই ইতিহাস যাচ্ছে কিভাবে কি হলো। মহাভারতের ইতিহাস সংক্ষেপে বলবো। ভালো আশ্রম, এরকম ফুল গাছ থাকলে কোনো কিছুর পাশে আমার খুবই ভালো লাগে। শ্রীরাম সংঘ সেবাশ্রম। সিরিয়াসলি মন্দিরটা অনেক সুন্দর। এটা কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অনেক সুন্দর লাগবে মন্দিরটা। আমার হোয়াইট কালারের মন্দিরগুলো অনেক বেশি সুন্দর লাগে। তো আশা করি এটা 1 ইয়ারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আই এম নট শিওর, অ্যাপ্রক্সিমেট টাইম তো লাগবেই। অলমোস্ট কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন জাস্ট ফিনিশিংয়ের কাজ বাকি। আই এম রিয়েলি ইমপ্রেসড। এটা হচ্ছে পুকুরের ঘাট, অনেক সুন্দর। সিরিয়াসলি বিকালবেলা এখানে বসে থাকতে অনেক ভালো লাগবে। এখানে অনেক মাছ। হ্যালো জনিতে তখন মহাদেব বললেন দেখে ছেড়ে চলে যায় না, তুমি আমার বাবার সাথে চুক্তিবদ্ধ হয়েছো, বাবার কথা রেখেছো, বাবার কথা রাখো আর না রাখো। মা সন্তানকে তো মা কখনো ফেলে যায় না। কেন যায় না? মা হলেন এমন একটি ছায়া। এই জন্য বলে বিদেশে প্রবাসে যদি পুত্র মারা যায়, অরণ্যতা সংসারটা তার বনের মতো হয়ে যায়, বনের মতো হয়ে যায়। হেরিলে মায়ের মুখ দূরে। সত্যবতীর বাবা তো সত্য দিয়েছিল, তোমাকে রাজা বানাতে পারবো না। তখন সত্যবতী বলছে আপনার সুখের জন্য। ছেলে বলছে কি দেখুন বাহুবলী। মামা দেখো কারো দাঁত বাইরে নাই, একটা মেয়ে ছাড়া। ওকে যাও যাও সবাই যাও, যাও। উবু খিচুড়ি লয়া না উবু। তো এখন 5টার মতো, 5টা বাজে, সন্ধ্যা। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, আমরা বেরোচ্ছি, একটু এলাকাটা ঘুরে দেখবো। কিছুক্ষণ আগেই নাস্তা করলাম সন্ধ্যার।
এই সন্ধ্যার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক স্নিগ্ধ, অনেক শান্ত চারদিক। আমরা এখন আবারও মন্দিরে যাচ্ছি। মন্দিরটা সিরিয়াসলি অনেক সুন্দর। বিকালবেলা মন্দিরে বসে থাকার ফিলিংসটাই অন্যরকম। দিন পরি গ্রামের বাড়িতে আসলে কেউ খাবে না বলে না, গিলবে বলা যায়। আমি এখন আছি মহাজন হাট। এখান থেকে যাব পটিয়া বাস স্ট্যান্ড। মহাজনহাট থেকে পটিয়া বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখান থেকে বাসে করে চলে যাব নতুন ব্রিজ। দেখি চা খেতে ইচ্ছে হচ্ছে, তো সালামের বাস কাউন্টার বুঝতেছি, বাসে করেই চলে যাব। তো পটিয়া বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটেছি এখান থেকে সালামের কাউন্টারের সামনে থেকে। তো 20 মিনিট পর গাড়ি ছাড়বে। এখান থেকে নিল 70 টাকা। তো আমি নতুন ব্রিজ নেমে যাব। আমরা লোকাল বাস পেতাম, বাট ওরা কিছুক্ষণ পর পর দাঁড়ায়, তারপর হচ্ছে লোক নেয়, খুব বিরক্ত লাগে। সেজন্য আসলাম এক্সপিরিয়েন্স করতেছি আর কি, এক্সপিরিয়েন্স। বাট আসার সময় আসলামের গাড়ি করে এসেছিলাম। ওদের সার্ভিস সিরিয়াসলি অনেক ভালো, অনেক নতুন এটা আসলামের ব্যাপারে। বরাবর টাইম মেনটেন করে ছেড়ে দিল গাড়ি। নতুন ব্রিজ চলে এসেছি, খুব ইচ্ছে আর কি গাড়ি।
আমি নতুন ব্রিজ চলে এসেছি। এখন এখান থেকে একটা লোকাল গাড়ি করে মুরাদপুরের দিকে চলে যাব, ওখান থেকে বাসে চলে যাব।